নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি মকর রাশির 2026 সাল কীরকম যেতে পারে রাশির মানে চন্দ্র থেকে শুধু আমরা বিচার করে থাকি রাশির কীরকম যেতে পারে 2026 সালটা, সেইটা আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। প্রথমেই বলি যে এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। সে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে মিনে বসে রয়েছে আপনার তৃতীয় স্থানে, এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টম স্থানে কেতু রয়েছে, দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান রয়েছে, এবং দ্বাদশ স্থানে মকর রাশির দ্বাদশে কিন্তু এই বছরের শুরুতেই রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ বসে আছে। এই চারটে গ্রহ বসে থাকার জন্য এবং আপনার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান রয়েছে, এরকম অবস্থান থাকার জন্য দেখা যাবে যে আপনি কর্মের মানে একটু বেগ পেতে হবে। যতখানি আপনি পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছুটা সাফল্য লাভে বাধা থাকবে। এবারে হচ্ছে আপনার দ্বাদশে কিন্তু যেহেতু এই এতগুলো গ্রহ রয়েছে, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে। সেটা আপনার পারিবারিক কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে, পারিবারিক কোনো কিছু কেনাকাটির বিষয় হতে পারে, বা অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে হতে পারে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে হতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনার অর্থ ফালতু ফালতু নষ্ট হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা আছে বছরের। এটা কিন্তু প্রথম দিকে অন্তত এপ্রিল মে মাস পর্যন্ত, তারপরে কিন্তু আবার আপনার চেঞ্জ হবে। এবার এই মে মাসের পরে গিয়ে যখন বৃহস্পতি আপনার সপ্তম মানে রাশির সপ্তম স্থানে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু দেখা যাবে যে আপনার মানে ব্যবসার দিকে অনেকটা উন্নতি হবে এবং কর্মের দিকেও কিন্তু অনেকটা উন্নতি হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং উচ্চ বিদ্যার জন্য বাইরে যাওয়ার মতনও যোগ রয়েছে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলবো যে ভাতৃমূলক স্থান বা ভাতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার একটু বিবাদ বা বিসম্বাদ হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আপনার কিন্তু হঠাৎ করেই কোনো গোপন রোগে আক্রান্ত হতে পারেন, যেটা আপনার হয়তো ডাক্তার ধরতে পারবে না। হ্যাঁ, এরকম ধরনের কিন্তু কোনো রোগে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। কাজেই আপনাকে কিন্তু কোনো রোগে আক্রান্ত হলে হঠাৎ করেই কিন্তু আপনাকে সেটা ভালোভাবে চিকিৎসা করে কিওরেবল হওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু এটা আপনার একটু অসুবিধার মধ্যে পড়তে পারে। এবার আপনার জন্মকালীন গ্রহ অবস্থান অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা অনুযায়ী কিন্তু আপনার ফলের তারতম্য হবে। এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ যারা বিচার করাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে এবং অফলাইনে দুরকমভাবে আমি বিচার করে থাকি। আমার 27-28 বছর হয়ে গেল এই জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আমি চর্চা করে আসছি। আমার ফোন নাম্বার 9831434774। এই বছরে সবার সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই ভালো থাকবেন। নমস্কার।